নমস্কার। ইনফোলিপের বাণী ও কথা পর্বে সকলকে স্বাগত। আজ স্বামীজির 164তম জন্মদিবস। তার চরণে কোটি কোটি প্রণাম জানাই। স্বামীজি সিদ্ধাই সম্বন্ধে যে প্রত্যক্ষ করেছেন বা দেখেছেন সেই বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। একবার স্বামীজি হিমালয়ে ভ্রমণ করতে করতে কোনো পাহাড়ি গ্রামে এক রাত্রের জন্য বসবাস করেছিলেন। সন্ধ্যার খানিক বাদে ওই গায়ে মাদলের খুব বাজনা শুনতে পেয়ে বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করে জানতে পারলেন গ্রামের কোনো লোকের ওপর দেবতার ভর হয়েছে। বাড়িওয়ালার আগ্রহাতিশয়কে এবং নিজের কৌতূহলকে চরিতার্থ করতে ব্যাপারখানা তিনি দেখতে গেলেন। গিয়ে দেখেন বহু লোকের সমাবেশ। লম্বা ঝাঁকড়া চুলওয়ালা একটা পাহাড়িকে দেখিয়ে বললেন, ইনার উপরেই দেবতার ভর হয়েছে। দেখলেন তার নিকটেই একখানি কুঠার আগুনে পোড়াতে দেওয়া হয়েছে। খানিক বাদে দেখেন অগ্নিবর্ণ কুঠারখানা ওই উপদেবতাবিষ্ট লোকটার দেহে স্থানে স্থানে লাগিয়ে ছ্যাঁকা দেওয়া হচ্ছে, চুলেও লাগানো হচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয়, ওই কুঠার স্পর্শে তার কোনো অঙ্গ বা চুল দগ্ধ হচ্ছে না, বা তার মুখে কোনো কষ্টের চিহ্ন প্রকাশ পাচ্ছে না। দেখে অবাক হয়ে গেলেন স্বামীজি। ইতিমধ্যে গায়ের মোড়ল করজোড়ে স্বামীজির কাছে এসে বললেন, মহারাজ, আপনি দয়া করে এর ভূতাবেশ ছাড়িয়ে দিন। স্বামীজি তো ভেবেই অস্থির। কি করেন তিনি? সকলের অনুরোধে ওই উপদেবতাবিষ্ট লোকটির কাছে যেতেই হলো। গিয়েই স্বামীজি কুঠারখানা আগে পরীক্ষা করতে ইচ্ছা হলো। যেই হাত দিয়ে ধরা, হাত পুড়ে গেল। তখন কুঠারটা কিন্তু তবুও কালো হয়ে গেছে। হাতের জ্বালায় তো তিনি অস্থির, থিওরি মিওরি সব লোপ পেয়ে গেল। কি করেন? জ্বালায় অস্থির হয়ে লোকটার মাথায় হাত দিয়ে খানিকটা জপ করলেন। আশ্চর্যের বিষয়, ওইরূপ করার 10-12 মিনিটের মধ্যেই লোকটি সুস্থ হয়ে গেল। তখন গায়ের লোকের স্বামীজির উপর ভক্তি দেখে কে? তাকে কেষ্টবিষ্ট ঠাওরালেন তারা। কিন্তু স্বামীজি ব্যাপারখানা বুঝতে পারলেন না। অগত্যা বিনা বাক্য ব্যয়ে আশ্রয়দাতার সঙ্গে কুটিরে ফিরে গেলেন। তখন রাত 12টা হবে। এসে তিনি শুয়ে পড়লেন। কিন্তু হাতের জ্বালায় আর সেই ব্যাপারটার কিছুমাত্র রহস্য ভেদ করতে না পারায় চিন্তায় তার ঘুম হলো না। জ্বলন্ত কুঠারে মানুষের শরীর দগ্ধ হলো না দেখে কেবলই মনে হতে লাগলো, পৃথিবীতেও স্বর্গে এমন অনেক ব্যাপার আছে দর্শন শাস্ত্র স্বপ্নেও যার সন্ধান পায় না। ওই বিষয়ের সুমীমাংসা আর হয়নি। স্বামীজি জানতেন ঠাকুর কিন্তু সিদ্ধায় সকলের বড় নিন্দা করেন। ঠাকুর বলতেন, ওই সকল শক্তি প্রকাশের দিকে মন দিলে পরমার্থ তত্ত্বে পৌঁছানো যায় না। সিদ্ধায় লাভ যে ধর্মপথের অন্তরায়, ঠাকুর তা স্বামীজিকে ভালোভাবে বুঝিয়ে দিয়ে গিয়েছিলেন এবং স্বামীজি তা ভালোভাবে বুঝেও নিয়েছিলেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠাকুর, মা, স্বামীজির চরণে প্রণাম জানাই।